শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 18 মে রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো দেশের কোটি কোটি কৃষকদের জন্য এসেছে একটি ভালো খবর। আসতে চলেছে পিএম কিষানের 20 নম্বর কিস্তির টাকা। কৃষকেরা অপেক্ষায় রয়েছেন। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী পিএম কিষানের 19 নম্বর কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসেতে দেওয়া হয়েছিল। এবার কৃষকেরা পিএম কিষান সম্মান নিধি যোজনার 20 নম্বর কিস্তির টাকা আগামী জুন মাসেতে লাভ করিবেন বলে খবর এসেছে। এদিকে এবারের পঞ্চায়েত নির্বাচনেতে কংগ্রেস বিধ্বস্ত হওয়ার পর নিশ্চিত করা হয়েছে দলে পরিবর্তন নিয়ে আসার। আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার পরিবর্তে সাংসদ গৌরব গগৈকে প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে বলে খবর এসেছে। আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে কাকে দেখতে চান আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে এবারের পঞ্চায়েত নির্বাচনেতে প্রতারণা করে জয়লাভ করেছে বিজেপি। অরুণোদয় রেশন কার্ড কেটে দেওয়া হবে বলে ভয় দেখিয়ে বিজেপি ভোট নিয়েছে। অরুণোদয় রেশন কার্ড কেটে দেওয়ার ভয় দেখিয়ে পঞ্চায়েত নির্বাচনেতে জয়ী হয়েছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ বিধায়ক অখিল গগৈর। এদিকে পঞ্চায়েত গঠন করার দিন ধার্য করা হয়েছে। আগামী 21 জুন থেকে 10 জুলাইয়ের ভিতরে গঠন করা হবে গাঁও পঞ্চায়েত এবং আগামী 11 জুলাই থেকে 20 জুলাইয়ের ভিতরে গঠন করা হবে আঞ্চলিক পঞ্চায়েত এবং আগামী 21 জুলাই থেকে 30 জুলাইয়ের ভিতরে গঠন করা হবে জেলা পরিষদ। রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকের পর জানিয়েছেন গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। এদিকে ফুটপাতেতে চলবে না ব্যবসা। ফুটপাত শুধু সাধারণ নাগরিকদের চলাচলের জন্য। ফুটপাত ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর উচ্চতম ন্যায়ালয়। ফুটপাত ব্যবসায়ীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য ইতিমধ্যে উচ্চতম ন্যায়ালয়ের তরফ থেকে প্রতিটি রাজ্যকে নির্দেশনা জারি করা হয়েছে। এদিকে রাজ্য জুড়ে চলবে জমি মাটি দালালের বিরুদ্ধে অভিযান। অ্যাকশন মূলেতে রয়েছে আসাম পুলিশ প্রশাসন। কোনো দালাল বাঁচতে পারবে না বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে ও রাজ্য জুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী 3 দিন পর্যন্ত বরাক উপত্যকা সহ রাজ্য জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। লাগাতার বৃষ্টির ফলে বরাক নদীতে দ্রুত গতিতে বাড়িতেছে জল। ঘন্টায় 1 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার পর্যন্ত জল বাড়িতেছে বলে খবর এসেছে। এদিকে বিগত 29 ঘন্টায় ইসরায়েলের গুলিবর্ষণ ও বোমাবর্ষণে 250-এর অধিক ফিলিস্তিনিদের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। জানা গেছে এখনো পর্যন্ত ইসরায়েলের গুলিবর্ষণ ও বোমাবর্ষণ ফিলিস্তিনের উপর জারি রয়েছে। এদিকে রাজ্যের সোনাপুরের কচুরতলিতে অনেক দিন ধরে আসাম পুলিশ প্রশাসনের তরফ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। এবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উচ্ছেদিত সকলদেরকে আশ্বাস দিয়েছেন উচ্ছেদিত সকলেরা আবেদন করার পর মেয়াদি ভাতা প্রদান করা হবে। এদিকে 2026-এর বিধানসভা নির্বাচনেতে সরকার গঠন করিতে না পারিলেও কিংমেকার হয়ে উঠবে রাইজোর দল। তবে মুখ্যমন্ত্রীর পদ দিলেও বিজেপির সঙ্গে মিত্রতা করবে না রাইজোর দল, জানিয়েছেন বিধায়ক অখিল গগৈ। এদিকে ভারত এবং পাকিস্তানের উত্তেজনার মধ্যে আইপিএল ম্যাচ স্থগিত রাখা হয়েছিল। আজ হলো 17 মে। আজ থেকে আবার আইপিএল এর ম্যাচ অনুষ্ঠিত করা হবে। আজ আরসিবি বনাম কেকেআরের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত করা হবে। এদিকে রেশন কার্ড না থাকা অথবা রেশন কার্ডেতে পরিবারের সদস্যের নাম না থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এখনো পর্যন্ত যদি রেশন কার্ড অথবা রেশন কার্ডেতে পরিবারের সদস্যের নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেননি, তাহলে শীঘ্রই বিভাগীয় প্রতিপক্ষের কাছে আপনাদের ডকুমেন্ট জমা করে নিন। শীঘ্রই নতুন রেশন কার্ড এবং রেশন কার্ডেতে পরিবারের সদস্যের নাম অন্তর্ভুক্ত করাতে পারিবেন বলে জানিয়েছেন গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস। এদিকে প্রকাশ করা হলো নতুন সরকারি গড়ের তালিকা। নতুন সরকারি গড়ের জন্য যে সকলেরা জিওটেকিং করেছিলেন তাদের জন্য নতুন সরকারি গড়ের তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন সরকারি গড়ের তালিকায় আপনাদের নাম আছে না নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে চেক করে নিতে পারিবেন। রেশন কার্ড থাকা প্রতিটি পরিবারে লাভ করিবেন সরকারি গড় বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।